এতবার বলার পরে আপনি কেন আমার বাসার সামনে হাঁটাহাঁটি করেন? ওই আমার তো ব্রিথিং প্রবলেম আছে তো তাই। আপনি কি ভাবছেন আমি বুঝি না আপনি কেন সব সময় আমার বাসার নিচে দাঁড়া থাকেন, হাঁটাহাঁটি করেন? আপনি বুঝেন? বুঝে তাহলে আপনি আমার ওয়েট করেন কেন? আমি একটা হাঁটা দিলেই তো বোঝার কথা যে আমি চলে আসছি। নাইমা আমার সাথে কথা বলবেন, কথা তো বলেন না। লুকে লুকে পলা বলে তো ঠিকই আমাকে উপভোগ করেন। নাইমা কথা বললে কি হয়? বলেন কি কথা বলবেন? আমি বলেন। আমি সব কথা গুছায়া সবকিছু ঠিকঠাক করে আমি আবার আসবো। আসেন, বাসায় আসেন। না না, বৃষ্টি পড়ছে দেখে আমি সেটা নিচে দাঁড়ান। না, আপনি তো এতদিন 2-3 ফিট পিছে থাকতেন, এখন গেটের কাছে চলে আসছেন, তারপর কিছুদিন পর বাসায় যেতে চাবেন। এর আগে আমি আপনাকে ইনভাইট করলাম, চলেন। আসলে আমি আজকে সবকিছু গুছাই নিয়ে আসছি। আমি বলবো যদি আপনি কিছু না বুঝেন ইউ ক্যান আস্ক মি, প্রশ্ন করতে পারেন। ঘটনা যেটা হয়েছে, ছোটবেলা থেকে আমি একটু জেদি টাইপের ছেলে। কখনো ছেলে ব্যতীত অন্য কারোর সাথে ফ্রেন্ডশিপ আমার হয় নাই। ভালোবাসা তো পরের কথা। কোনো মেয়েকে আমার কখনো ভালোই লাগে না। মেয়েদের দেখলে আমার মেজাজ খিটখিটে হয়ে যায়। মাঝে মাঝে মেয়েদের দেখলে আমার চড়াইতেও ইচ্ছা করে। এই প্রথম একজনকে দেখে আমার একটু ভালো লাগছে। তাকে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সবই তো বুঝেন। আসলে আমি পড়ে গেছি, আমি প্রেমে পড়ে গেছি, এখন আমি বের হতে পারছি। প্রেমে পড়ার পরও অনেকবার চেষ্টা করছি মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য, তাও পারি নাই। আসলে আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। তো তো মানে অ্যান্সার দেন। আপনি আপনার ভালোবাসা ভালো লাগার কথা আমাকে বলছেন, এটার অ্যানসার অ্যাজ ইন? ইয়েস নো কিছু একটা বলেন। ওয়েল, আমার অ্যানসার নো। মানে আপনি কি ভাবছিলেন যে আপনি আমার বাসার সামনে কিছুদিন হাঁটাহাঁটি করছেন, উকি মারছেন, আর এসে আপনি বলবেন যে আপনি আমাকে ভালোবাসেন, আমি বলবো আই লাভ ইউ টু? হ্যাঁ, দেখেন আসলে ক্লাস 7 থেকে আমি দেখে আসতেছি যে আমার বাসার নিচে এরকম অনেক অনেক ছেলে, অনেক নানান টাইপের ছেলে এরকম হাঁটাহাঁটি করে, কথা বলতে চায়, বলে ভালোবাসে, এই সেই অনেক ধরনের কথাবার্তা বলে। তো 6 বছরে ধরেন 2-3 জন ছেলে তো হয়েছে। আর ওই ছেলেটাকে আপনি যে ঝামেলা করছিলেন না, সিনক্রেট, হি ওয়াজ ওয়ান অফ দেম এজ ওয়েল। আর আপনিও তো ওদের মধ্যে পড়েন। এই বাসার সামনে হাঁটাহাঁটি করছেন, কিছুদিন ফলো করছেন। আমি আসলে এরকম ব্যাকগ্রাউন্ডলেস ছেলেদের সাথে আমার মানে ইন্টারেস্টেড তো দূরের কথা, আমার কোনো মানে ফিলই আসে না যে আমি গিয়ে কথা বলবো, বা মানে আপনার সাথে যে আমি এখন কথা বলছি, আই থিঙ্ক দিস ইজ আ ওয়েস্ট অফ মাই টাইম, বিকজ মানে আমার আপনার প্রতি কোনো মানে ফিলিংই নাই। আপনি কি মন খারাপ করছেন? দেখেন আসলে এরকম হয়, বুঝছেন, দিস ইজ আ পার্ট অফ লাইফ। আপনি এই কিছুদিন পর আপনি আমাকে ভুলে যাবেন, তারপর আরেকটা মেয়েকে দেখবেন রাস্তায়, তাকে ভালো লাগবে, তার পিছে পিছে ঘুরবেন, তাকে ফলো করবেন, ব্যাপার না, আপনি মুভ অন করতে পারবেন। এত মন খারাপ করেন না। আরো কিছু আছে বলার? তাহলে বাসায় আসেন, চা খেয়ে যান। আসেন।